পিসিমণি কোথায় তোমরা? ইন্দু চন্দ্র এই তো তুই বলিস রে, তো তুই আজকে আসবে। কি হচ্ছে, তো খুশি লাগছে কেন? মিষ্টি খা। এই নে বলবি তো বলছি সব বলছি। মা, ও মা। কি রে আনন্দি, কি হয়েছে? সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিস? আগে তুমিও খাও, পরে বলছি। কাকুমণি, এই তো তোমার জন্য স্পেশালি সুগার ফ্রি সন্দেশ। না খাও খাও। আরে কি হয়েছে কি বলবি তো? আমি মিষ্টি খাইনি। আরে বলছি খাও 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 খাও। আরে যাই হয়ে যাক না কেন, আজ অনেকদিন পর আমাদের মেয়েটাকে খুব খুশি লাগছে। হ্যাঁ আমি খুব খুশি, কিন্তু পিসিমণি কোথায়? এই তুই দাঁড়িয়ে আছিস কেন? ডাক না পিসিমণিকে। আরে পিসিমণি বাড়িতে নেই, মন্দিরে গেছে। জানিস তো পিসিমণির এই মন্দির পুজো আচ্ছা লেগেই থাকে। বল না কি হয়েছে আমাদের, বল না। ইন্দু, আজকে আমি খুব খুব খুশি। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। মা মা মা, তোমাদের জামাই অনুভব আজকে হসপিটালে গেছিল, অপারেশন করেছিল। কি বলছিস রে? তুই যে বলছিলি হসপিটালে যেতেই চাইছিল না। চাইছিল না তো, কিন্তু আজ ও নিজে হসপিটালে গেছে, অপারেশন করেছে। আর বাচ্চাটা কিন্তু ঠিক আছে। তুমি জানো মা, ও যখন অপারেশন করছিল ওর মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স এলো। আমি দেখলাম যে হুইল চেয়ার থেকে ওর পাটা মাটিতে পড়ছে, তারপর উত্তেজনার বশে ও দাঁড়ানোর চেষ্টা করলো। মা ওর কনফিডেন্স, মা এইভাবে ও কনফিডেন্স ফিরে পেয়েছে। ও দেখো একদিন ঠিক ও হাঁটতে পারবে। ওর পায়ে সার ফিরেছে মা, ও পারবে, হাঁটতে পারবে। কি বলছিস কি? অনুভব তার পা ভালো হয়ে গেছে? হ্যাঁ রে, আমার কথা তো প্রথমে কেউ বিশ্বাস করতে চাইছিল না। অনুভব তো ধরেই নিয়েছিল কোনোদিন হাঁটতে পারবে না, কিন্তু আমার মনে সেই আশাটা ছিল। এখন ডক্টররাও বলেছে ও হাঁটতে পারবে আগের মতন, সব ঠিক হয়ে যাবে। কি বলছিস কি? এই তো খুব আনন্দের কথা রে। হ্যাঁ সত্যি গো, সত্যি আনন্দের কথা। অনুভব হাঁটতে পারবে। মা, আমার এতদিনের লড়াই সার্থক হয়েছে গো। আমি জানতাম তুই পারবি, তুই নিশ্চয়ই এই লড়াই জিতবি। যদি কেউ পারে তাহলে সে আমার আনন্দী। অনুভবকে যদি কেউ সুস্থ করে তুলতে পারে সেটা একমাত্র তুই। তুই যে ঘরের লক্ষ্মী মা, যে ঘরেই যাবি সেই ঘর আলোয় আলো করে থাকবি। দিদি ভাই কংগ্রাচুলেশন। কোনো যুদ্ধ জয়ের সেলিব্রেশন চলছে মনে হচ্ছে এখানে। আরে মিসেস অনুভব মৈত্র এখানে রয়েছে দেখছি। নন্দা এসে গেছে। বাহ, ফাইনালি তাহলে তোর মুখোমুখি হলাম আমি। ভালো হয়েছে তুই এসেছিস। জানিস তো শোন না, তোর বীরত্বের কাহিনী শুনতে আমি আজকে আসিনি। আর এমনি তো সবার মুখ থেকে মনে হচ্ছে তোকে নিয়ে আদিক্ষেতা করার মাঝখানে তারা আমাকে এক্সপেক্ট করেন। তাই নিজের কাজের কথাটা যত তাড়াতাড়ি সম্ভব আমি বলে এখান থেকে বিদায় নিতে চাই। কি কাজ? আমার টাকা। কিসের টাকা? মানে মা, তুমি ওকে কোনো কিছু বলনি? ব্যাপারটা কি? সেদিন এসে যে আমি এত কিছু বলে গেলাম, এত কথা বললাম, মানে কোনো কথাই কানে তোলো না নাকি? তুমি আসলে এত আজে বাজে কথা বলো না, যে সমস্ত কথা আমার মাথায় থাকে না আজকাল। ও তাহলে একটা কাজ করো মা, এতই যখন ভুলে যাচ্ছ তাহলে একটা মাথার ট্রিটমেন্ট করাও। আর নয়তো তোমাদের এই পঙ্গু বড় জামাইকে বলো তোমার জন্য কিছু একটা। নন্দা, কি হলো? কথার মাঝখানে এইভাবে চেঁচিয়ে উঠলি কেন? অনুভব সম্পর্কে একটা বাজে কথা আমি তোর মুখে শুনতে চাই না। স্ট্রেঞ্জ, বাজে কথাটা কি বললাম আমি? ও মানে তোর হাজবেন্ডকে পঙ্গু বলেছি তাই না? মানে পঙ্গু লোককে পঙ্গু বলবো না তো আর কি বলবো? না মানে আর কি কিছু বলার আছে? কি বলবো? ক্রিপলড না প্রতিবন্ধী? এর মধ্যে একটাও নয়। মানুষের অসহায়তা নিয়ে এইভাবে বিদ্রুপ করতে নেই, সেই শিক্ষাটাও বোধহয় ভুলে গেছিস তুই।
তুই বোধহয় জানিস না, কিছুক্ষণ আগে হসপিটালে অনুভব একটা ক্রিটিক্যাল অপারেশন করেছে। ও খুব শিগগিরই। থাক, এসব বলে কোনো লাভ নেই তোর কাছে। তুই বল, তুই কি কারণে এই বাড়িতে এসেছিস? বলে নিজের বাড়ি চলে যা। নিজের বাড়ি? ও, আমার শ্বশুর বাড়িটাকে তুই আমার নিজের বাড়ি বলছিস? মানে এই বাড়িটা আমার বাড়ি নয়, এই বাড়ির ওপরে আমার কোনো অধিকার নেই। এই বাড়ির ওপরে শুধুমাত্র তোর অধিকার আছে, তাই তো? এই বাড়ির ওপরে, বাবার ব্যবসার ওপরে, ব্যবসার টাকার ওপরে, সবকিছুর ওপরে শুধুমাত্র তোর অধিকার আছে। তুই শুধু প্ল্যান করে বসে আছিস যে সবকিছুর ওপরে তুই আধিপত্য ফলাবি, তুই রাজ করবি। সরি দিদি, এসব প্ল্যানিং এবার ছেড়ে দে। এসব প্ল্যান আর কোনো কাজ করবে না, কারণ আমি ভালো মতো জানি বাবার সব কিছুর ওপরে আমার সমান অধিকার আছে, এবং সেটা যে তোর থেকে কোনো অংশে কম নয় সেটাও আমি খুব ভালো করে জানি। না, তোমার সঙ্গে ওর সমান অধিকার নয় নন্দা। কেন মা? কেন সমান নয়? ও তোমার বিবাহিতা মেয়ে আর আমিও তাই, তাহলে তফাৎটা কোথায়? সব জানি আমি দিদি, আমি তোকে সবকিছু একা হজম করতে দেব না রে। এই বাড়ি, বাড়ির টাকা, বাবার ব্যবসার টাকা, সবকিছুর ওপরে আমার যা যা ভাগ আছে সেই ভাগ আমাকে দিয়ে দে। তোর ভাগ তোকে দিয়ে দেবো মানে? কেন, মানে আজকাল তোর বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? দিদি, আমার টাকার খুব দরকার, আর এই কথাটা আমি মাকে স্পষ্ট জানিয়ে গেছিলাম। মা তোকে কেন জানায়নি সেটা আমি জানি না, কিন্তু এই বাড়ির টাকা, ব্যবসার টাকা, আমার যা যা ভাগ আছে সে ভাগ আমাকে বুঝিয়ে দে, আমার ভাগ আমাকে দিয়ে দে। ভাগাভাগি করে? তুই তোর বাবার সব জিনিস ভাগাভাগি করতে চাস নন্দা? সবকিছু ভেঙে টুকরো টুকরো করে দিতে চাস তো? মা প্লিজ, সব কিছু নিয়ে ওভার রিঅ্যাক্ট করা বন্ধ করো। আমি কখন ভাগ বাটার কথা বললাম বলো তো? এটা কি বার্থডে কেক নাকি যে সবাইকে পিস পিস করে কেটে টুকরো টুকরো সবাইকে দিতে হবে, ভাগ করতে হবে? অদ্ভুত ব্যাপার একেবারে। আমি শুধুমাত্র বলেছি বাবার ব্যবসার টাকা আর এই বাড়ির ভ্যালুয়েশন করে যে টাকাটা আমার ভাগে হচ্ছে সেটা শুধুমাত্র আমাকে দিয়ে দিতে। তুই কি বলছিস আমার মাথায় ঢুকছে না। ভাগ, সম্পত্তি বাটোয়ারা মানে কি বলতে চাইছিস? কেন দিদি, আমার কথাগুলো অত অপরিচিত কেন লাগছে তোর? আমি তো নতুন কিছু বলিনি, শুধুমাত্র আমার যেটা হক, আমার যেটা অধিকার আমি সেটাই চেয়েছি। আমি বারবার বলেছি যে বিক্রম একটা নতুন ব্যবসা শুরু করছে এবং সেই ব্যবসার জন্য টাকা লাগবে। না মানে এই শহরের একজন বড়লোক বাড়ির ছেলে বিক্রম চ্যাটার্জি, সে আমার টাকা দিয়ে ব্যবসা করবে? দিদি, মুখ সামলে কথা বল। তোর টাকা নয়, ওর নিজের টাকা। এই বাড়ির ওপরে, বাড়ির ব্যবসার ওপরে আমারও একটা অধিকার আছে। এই বাড়ির থেকে আমারও কিছু পাওয়ার আছে এবং সেটার ওপরে বিক্রমেরও অধিকার আছে। তাই কথা না বাড়িয়ে চুপচাপ আমার টাকা আমাকে দিয়ে দে, আমি এখান থেকে চলে যাব। নন্দা, তুই যেই জিনিসটার ভাগ আমার কাছ থেকে চাইছিস সেটা কিন্তু আমার নয়, সেটা মায়ের। তুই বোধহয় ভুলে যাচ্ছিস, বাবা চলে যাওয়ার পরে সবকিছু, এই সবকিছু কিন্তু মায়ের। আমি শুধু এই প্রেসের দেখাশোনা করি, মায়ের বড় মেয়ে হিসেবে এই প্রেসটা দেখাশোনা করি, প্রেসটাকে চালাই। এর চেয়ে বেশি আর কিছু করার নেই আমার। মায়ের জিনিস মা ডিসাইড করবে কাকে দেবে কাকে দেবে না, আমরা মাকে জোর করতে পারি না। শ্রেয়া বৌদির উস্কানিতে বিক্রম যেরকম ডেসপারেট হয়ে উঠেছে, তাতে টাকা জোগাড় না করতে পারলে ও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তখন কোথায় যাব আমি? না না, এটা তো হতে দেওয়া যাবে না। টাকা আমার লাগবেই, যে করেই হোক, যে করেই হোক টাকা আমাকে জোগাড় করতেই হবে। বেশ, তার মানে তুই মাকে সামনে ঠেলে ব্যাপারটা এড়িয়ে গেলি। দিদি, এখানে প্রত্যেকে জানে যে মা তোর কথায় ওঠে বসে, আর তুই যে সম্পত্তি মায়ের বলে দাবি করছিস না, সেটাও মায়ের বকলমে তুই চালাস। আমিও বলে রাখছি দিদি, আমি কি করব তুই দেখে নিস।
ঘি যদি সোজা আঙুলে না ওঠে, আঙুল বাঁকাতেও আমি জানি। মা, আমি আবার আসবো। ভালোই ভালো আমার টাকার ব্যবস্থা করে রেখো, না হলে অন্য রাস্তা নিতে আমি বাধ্য হব। সত্যি এই একটা মেয়ে হয়েছে নন্দা, একটা দিনের জন্য হিংসি ভুলে থাকতে পারে না, সব সময় ওর কিছু না কিছু চাই। সত্যি ঠাকুরপো, আমি কি করব ভেবে উঠতে পারছি না। ও এলেই আমার হাত পা কাঁপে। এত লোভ, এত চাহিদা, এত হিংসা কি করে যে ওর ভিতরে তৈরি হলো আমি বুঝতেই পারি না। ও আগেও এসেছে জানিস তো আনন্দী, ওই টাকা চাইতেই এসেছে। প্রত্যেকবার এলে তো একদম উল্টো পাল্টা বাজে বকবক করে, তাই আমি মাথা দিইনি অতটা। তোকে বলতে চাইনি, তুইও তো অনুভবকে নিয়ে নানা সমস্যায় থাকিস, কিন্তু প্রত্যেকবার এসে এরকম করে। আমি তোকে বলে উঠতে পারিনি। আর যতদিন না নন্দাকে ওর ভাগটা দেওয়া হচ্ছে, ও তো এভাবেই অশান্তি করবে। তোমরা কতদিন এই অশান্তি সহ্য করবে বলো তো?